এবার নমরুদ চিন্তা করেন, এই ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না, আর জ্যান্ত রাখা যাবে না। যদি সে তাজা জ্যান্ত থাকে তাহলে আমার কওমের লোকদেরকে তার দিকে ডাকবে, তার ধর্মে গ্রহণ করবে, আর আমার তথ্যে তাজ এটা ছিনিয়ে নেবে। এই জন্য সমস্ত সাথীবর্গদেরকে নিয়ে সে একটা পরামর্শ কক্ষে বসে গেল যে ইব্রাহিমকে কিভাবে দুনিয়ার টান বিদায় করা যায়, ইব্রাহিমকে কিভাবে হত্যা করা যায়। এই জন্য একটা পরামর্শ কক্ষের ভিতরে এবার সমস্ত সাথীবর্গ নিয়ে মন্ত্রী উজির নাজিরকে নিয়ে বসে গেল। আমার মুসলমান ভাইরা কিন্তু কোনো সুরাহায় উপনীত হতে পারছে না। এমনি মিন টাইমে একজন বয়োজ্যেষ্ঠ একজন বৃদ্ধ তিন মাথাওয়ালা, কারণ বয়সের কারণে তার পাগুলো মাথার উপরে উঠে গেছে, এই ব্যক্তি ধীরে ধীরে নমরুদের কাছে গিয়ে বসল। এবার নমরুদ ডাকতে বলল, কি ব্যাপার, আপনাকে তো আমার এলাকায় কোনোদিন দেখি নাই, আপনি এই জায়গায় কোথা থেকে আসলেন? এবার ডাকতে বলেন, আমি আসলাম তোমাদের পরামর্শটা দেখি কিভাবে পরামর্শ করো, আর আমার কাছেও বুদ্ধি আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে, তোমরা যেইভাবে পরামর্শ করতেছ তোমরা সুরাহা পাচ্ছ না, তবে আমার কাছে ভালো পরামর্শ আছে। যদি তুমি গ্রহণ করো তাহলে ইব্রাহিমকে দুনিয়ার টান বিদায় করা যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবার সমস্ত লোকেরা ডাকতে বলল, ঠিক আছে, কি পরামর্শ দিতে চান? এই সময় ওই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ওই ব্যক্তি ডাকতে বলতেছে, শোনো, আমার কাছে ভালো পরামর্শ আছে। ইব্রাহিমকে দুনিয়ার টানে বিদায় করা সম্ভব হবে, তার জন্য একটা কনসার্টের আয়োজন করতে হবে, নৃত্য করতে হবে। দেশের ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে সুন্দর নর্তকী, সুন্দর মেয়েদেরকে নিয়ে এখানে একটা মেলা জমাতে হবে, আর তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হবে। আর এই মেলায় যদি ইব্রাহিমকে কোনোভাবে যদি আনা যায় তাহলে তার ঈমান শেষ হয়ে যাবে, তার দোয়া আল্লাহ শুনবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই জায়গা থেকে একটা কথা আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে কনসার্ট আয়োজনের পরামর্শদাতা হচ্ছে কে? শয়তান। কে? শয়তান। সেই হচ্ছে পরামর্শদাতা। কনসার্ট নর্তকী দিয়ে নাচানাচি করে ঈমান হরণ করার জন্য সর্বপ্রথম শয়তান পরামর্শ করে দিচ্ছে। আর দেখেন, ইসলামকে দুনিয়ার বুকে থেকে নির্মূল করার জন্য, ইসলামকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য যে হাতিয়ার, যে জিনিস ব্যবহার করা হয়েছে সেইটা হচ্ছে নির্লজ্জ বেহায়া নারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য কনসার্টের আয়োজন করে নর্তকী বেহায়া নারীর মাধ্যমে ইসলামকে মুছে ফেলার জন্য সর্বপ্রথম শয়তানে কনসার্টের পরামর্শ দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বর্তমান জামানায় যারা কনসার্টের আয়োজন করে, যারা নর্তকী ভাড়া করে, তারা হচ্ছে সেই শয়তানের উত্তরসূরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কারা? তারা শয়তানের উত্তরসূরি। কারণ সর্বপ্রথম পৃথিবীর জমিনে শয়তান পরামর্শ দিয়েছিল যে তোমরা কনসার্টের আয়োজন করো আর নৃত্য করার জন্য বেহায়া উলঙ্গপনা সুন্দর নারীদের ব্যবস্থা করো। আর এই মেলায় যদি কোনোভাবে ইব্রাহিমকে ঢুকানো যায় তার ঈমান থাকবে না। সে ঈমান যখন থাকবে না, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কবুল করবে না। বলেন নাউজুবিল্লাহ। এমনি জাতির পিতা হয় নাই। এত কঠিন পরিস্থিতির ভিতরে, এত কঠিন চতুর্দিকে যখন ষড়যন্ত্র চলতেছিল, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একা ছিলেন, তাম পৃথিবী, তাম মানুষগুলো একদিকে, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একাই একদিকে। এমনকি তার জন্মদাতা পিতা পর্যন্ত তার বিরুদ্ধে ছিল, আর তিনি একাই ছিলেন দিনের পথে। তার সঙ্গে ছিল আল্লাহ পাক ডাক দিয়েছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'না,
হে ইব্রাহিম তুমি ভয় পেও না, তুমি একা নয়, তোমার সঙ্গে স্বয়ং আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, দেখেন কনসার্টের আয়োজন যারা করে এই জায়গায় ইমান থাকে না, ইমান আমাদের বিলুপ্ত হয়ে যায়। এই জন্য আমরা যারা আছি আমরা কনসার্টের আয়োজন করব না, এমন নর্তকীর নাচ দিয়ে আমরা ইমান ধ্বংস করব না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।